আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি দেখতেই পাচ্ছেন আমি একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি। পাশে ধান ক্ষেত, ধান লাগাইছে। তো অসাধারণ। তো গ্রামের রাস্তাঘাটগুলো কিরকম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো আমি আছি হলো জামালপুর একটা গ্রামের মধ্যে। এটা হলো থানা হলো মেলান্দর। এইদিকে আছি। এই যে হলো আশেপাশে চতুর খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। কিছুদিন আগে ধান লাগানো হয়েছে। এই যে এদিকে এবার একটু পানি কমে উঠছে। এর আগে দেখছিলাম যে অনেক পানি উঠছিল, এখন কিন্তু পানি নাই। এই বৃষ্টির পানি, এবার এদিকে পানি হয় নাই বেশি। বেগুন ক্ষেত, ভেন্ডি ধরছে গাছে। এই যে সাইডে বেগুন ক্ষেত আর হলো এদিকে ধান ক্ষেত। গ্রামের রাস্তা দিয়ে একদম হাঁটতেছি, খুব ভালোই লাগতেছে। তো সামনে একটা পাট ক্ষেত আছে, তো পাট ক্ষেতের দিকেও যাব। ওই যে একটা ডিপ টিউবওয়েল ঘর দেখা যাচ্ছে। ওইদিকে যাওয়ার মতন দেখে যদি ব্যবস্থা থাকে তাহলে ওইদিকে যাব। পাট ক্ষেত, অনেকদিন পরে পাট ক্ষেতের দিকে আসলাম। তো পাট ক্ষেত গুলো দেখতেছি, খুব ভালোই লাগতেছে। এই যে পাট অনেক বড় বড় হয়ে গেছে। দিন পরে পাট ক্ষেতের দিকে আসলাম। এই যে চারিদিকে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত, ভালোই লাগতেছে। ওই যে ডিপ টিউবওয়েল ওইখানে। পাট ক্ষেতের সাইড দিয়ে হাঁটতেছি। আমরা এখন দেখবো পুকুরে মাছের খাবার দিবে আর কি। এই যে এদিকে ধান ক্ষেত আর এদিকে পুকুর, পুকুরের দিকে যাচ্ছি। এখন মাছের খাবার দেওয়া হবে। মাছ পুকুরে প্রচুর মাছ চাষ করা হয়। তো এই যে ভাগিনা সুজন মাছের খাবার দিবে। তো আমরা এখন দেখবো আর কি মাছের খাবার দিচ্ছে পুকুরের ভিতরে। মাছ এইদিকে বিড় করতেছে, একদম সমস্ত মাছ চলে আসছে। এটা কি মাছ? এটি তেলাপিয়া আর পাঙ্গাস। মাগুর আছে। এখানে পুকুর কটা? তিনটা। হ্যাঁ, তেলাপিয়া, মাগুরও কি এটার ভিতরেই? ওরে, চারো সাইড দিয়ে একটু ঘুরিয়ে দেখাই। চারো সাইডে সবুজ শ্যামল, খুব ভালোই লাগতেছে। গ্রামের একদম বাতাস খুব সুন্দর। তো বাগিনার সুজনে মাছ দিচ্ছে, এই মাছের খাবার দিচ্ছে। পুকুরের সাইডে ছোট্ট একটা ঘর আছে, এখানে থাকা হয় আর কি। এই যে মাছ প্রচুর। তো বাগিনা সুজনের একটা ইউটিউব চ্যানেল আছে এই সুজন নামে। তো গ্রামীণ ব্লগ গুলো করে এরকম। এই কারণে আমি আসলাম আর কি। তো এইদিকে চারো সাইডে ধান ক্ষেত আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এদিকের পরিবেশ গুলো। আর একটা পুকুর, তো এটাতে কিন্তু অলরেডি খাবার দেওয়া হয়েছে। ওই যে খাইতেছি মাছ, ঘাস। ওইটা তো তেলাপিয়া, মাগুর, এটা তো আছে অনেক মাছ। এটা অনেক বড় পুকুর আর কি। পাট, একদম ছোটবেলা আমি এই পাটগুলো দেখতাম, মানে যখন ছোট ছিলাম আর কি, তখন আর কি
পাটগুলো কিভাবে ছুটাইতো এবং কিভাবে গাছে এই পুকুরের ভিতরে ভিজে রাখতো। তো দীর্ঘদিন পরে এই পাটগুলো আসলে দেখা, পাটের একটা সুঘ্রাণ যে আছে খুব সত্যি অসাধারণ একটা সুঘ্রাণ। তো এখানে অনেকগুলো পাট করে দেওয়া হয়েছে, শুকায় দেওয়া হয়েছে। এই যে পাট দীর্ঘদিন পরে, এই যে পাটগুলো একটু পরে মাছের খাবার দেওয়া হবে। এই যে অনেকগুলো পাট অনেকদিন পরে দেখলাম আর কি। এই যার একটা পুকুর, এই সাইডে একটা, এই সাইডে একটা পুকুর। পুকুরের সাইড দিয়ে একদম সবুজ শ্যামলে ভরা, চারো সাইডে কাঁঠাল গাছ। তো এইদিকে আমি একটা গাছের কাঁঠাল, এখন যেহেতু কাঁঠালের সিজন নাই, এর আগে একটা গাছের কয়েকটা গাছেরই কাঁঠাল খাইছি। এই যে এখানে একটা গাছ আছে, এই গাছটার কাঁঠালগুলো খুব ভালো, এটার কাঁঠাল খাইছি। এদিকে আম গাছ আছে কয়েকটা, আর ভিতরে একটা বাড়ি। তো গ্রামে যেহেতু একটু দূরে দূরে আপনার ঘর বাড়িগুলো। এই সাইডেও, এই সাইডে পুকুর, এই সাইডে ধান ক্ষেত। ওই যে সামনে একটা ডিপ টিউবওয়েল চলতেছে, আমরা ওইদিকে যাব। এরকম পরিবেশে আসলে খুব ভালো লাগে। তো প্রচন্ড রোদ, আর চারো সাইডে যেহেতু গাছ গাছালি, বাতাস একদম নিরিবিলি, খুব ভালো লাগতেছে। ওই যে আমাদের চাচা, ওই দেখাবো আপনাদেরকে কিভাবে পাট থেকে কিভাবে করতেছে আর কি, মানে পাট যে ভিজিয়ে রাখছিল, এই যে এখন ওই যে উনি করতেছে। এটা কি হয়ে গেছে না ছুটাবেন? এই যে দেখেন কিভাবে ছুটাচ্ছে। পানি শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এদিকে তো এরকম পানি হয় না, এবার বর্ষাকালে হালকা পাতলা পানি হয়েছে। আমি এর আগে যখন আসছিলাম তখন প্রচন্ড পানি ছিল। কে কে আপনারা এরকম ভাবে পাট ছুটাইছেন, আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে একদম পাট ছুটাচ্ছে। আমি অনেকদিন পরে দেখলাম আর কি, আসলে ছোটবেলা দেখছিলাম যে কিভাবে পাটি করে। এখন আগে ভিজায় রাখে, কতদিন ভিজায় রাখতে হয়? 20 দিনের মতো। যাই হোক, এগুলা ছুটাক, আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে। ওই দিকে একটা ডিপ টিউবওয়েল আছে, ওই দিকে যাবো আমরা। ওই যে আমরা এখন যাবো হলো ইয়ের দিকে, একটা ডিপ টিউবওয়েল চলতেছে। ছাগল কি সুন্দর ঘাস খাইতেছে। চারো সাইডে গাছ আর গাছ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে। কিছুদিন যাবত একটু ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও ছাড়তে পারতেছি না, ব্লগ করতে পারতেছি না, একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। দেখেন আমি একদম গ্রামের ধান ক্ষেতের দুনো সাইডে ক্ষেত, মাঝখানে যে রাস্তা আছে ওই দিক দিয়ে আমি হাঁটতেছি। এই যে একটু পরে সেখানে গোসল করবো।
গোসল করার আনন্দটা সত্যি অসাধারণ এই গরমের মধ্যে। আমি এর আগেও এখানে গোসল করছি। তো এই যে খেতে পানি দেওয়া হচ্ছে, যে এইগুলো প্রত্যেকটা খেতে এখান থেকে পানি দেওয়া হয়, এখান থেকে। এই যে আশেপাশে যত ধান খেত আছে সবগুলাতে। তো এই এরকম ডিপ টিউবওয়েল দিয়ে কে কে গোসল করছেন কমেন্ট করে জানাবেন। সত্যি এই যে চায়ের সাথে যে খেত, এদিকে পানি দেওয়া হচ্ছে। এই যে পানি যাচ্ছে। এই যে ডিপ টিউবওয়েল চলতেছে, পানি দিচ্ছে। এই যে সামনে কতগুলো আম গাছ দেখা যায়, এই আম গাছের আমগুলো এর আগে একবার কি করছিলাম, হ্যাঁ, মানে এই গাছের যে মালিক আর কি, উনি তো গাছের আশেপাশে থাকে না। তো এই গাছগুলা থেকে পরে একবার হঠাৎ করে আমি আরো কয়েকজনে মিলে আম না বলেই পারছি আর কি। এটা পরে এরকম রোদের ভিতরে পরে আম ভর্তা বানাই খাইছিলাম। তো আম সিজনে কিন্তু ওই টাইমে কিন্তু আমগুলো পারতে খুব ভালোই লাগে আর কি। একদম সরু, একটু কাদা কাদাও আছে, তো হাঁটতে একটু কষ্ট হচ্ছে। একটু পরে এসে গোসল করবো। তো ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা চেপে দিবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। কারণ আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আজকে মোটামুটি ভালো একটা রেজাল্ট চলে আসছে, আপনাদের ভালোবাসায়। তো আমিও চেষ্টা করতেছি। তো দেখতেই পাচ্ছেন গাছ, এগুলো কাঁঠাল গাছ, তারপর আর মেহগনি গাছ, অনেকগুলো গাছ আছে এখানে। তো ওই যে আর একটা ডিপ টিউবওয়েল আছে এখানে, এটা এখন আপাতত বন্ধ আছে। ওই ডিপ টিউবওয়েলটা ওইদিকে যাচ্ছে। এই যে আরেকটা, এটা এখন বন্ধ আছে। এই যে এইদিকে প্রচন্ড চারো সাইডে ক্ষেত, মাঝখানে খালি 3টা পুকুর, চারো সাইড দিয়ে ধান ক্ষেত, আর দূরে দূরে ঘরবাড়িগুলো। এই কারণে আর কি এখানে আসছি। তো আমি যখন যে কবারে আসি এখানে এসে আমি গাছতলায় এসে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, খুব ভালো লাগে। এইদিকের পরিবেশটা যদি একদম ঘুরে দেখাই, খুব ভালো। চারো সাইডে গাছ, মাঝখানে মানে 3টা পুকুর আছে, চারো সাইডে ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজে শ্যামলে ভরা আর কি। এই যে এখানে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরের ভিতরে যারা এই পুকুরটা পাহারা দেয় তারা আর কি এখানে থাকে আর কি। তো যারা আমার ব্লগগুলো দেখেন আর আমার চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। গ্রামের বাড়িঘরগুলো সত্যি অসাধারণ, দেখতেই দেখা যায়। দূরে দূরে অনেক ঘর বাড়ি।